যাত্রা পুস্তক 29 এবং 30 অধ্যায়। আরোনকে ও তার পুত্রদের যাজক পদে অধিষ্ঠিত করার অনুষ্ঠান রীতি। তাদের যাজক রূপে আমার সেবায় নিবেদিত করার অনুষ্ঠান তুমি সম্পাদন করবে এইভাবে। কোনো খুঁত নেই এমন একটি তরুণ বৃষ আর 2টি মেষ সংগ্রহ করে আনো, আর সেই সঙ্গে আনো খামিরবিহীন কিছু রুটি, তেল মেশানো খামিরবিহীন ময়দা দিয়ে তৈরি কিছু পিঠে, আর খামিরবিহীন ময়দা দিয়ে তৈরি এমন কিছু চাপাটি যেগুলোর উপর লেপে দেওয়া হয়েছে খানিকটা তেল। ওই সব কিছু তৈরি করতে হবে সেরা গমের ময়দা দিয়ে। ওই সব রাখতে হবে একটি ডালিতে, সেই ডালিতে করে তা এনে নিবেদন করতে হবে। আর সেই সঙ্গে নিয়ে আসতে হবে ওই বৃষ্টি আর ওই মেষ দুটি। তুমি এবার আরোনকে ও তার পুত্রদের নিয়ে আসবে সাক্ষাতের শিবিরটির প্রবেশ পথের মুখে, সেখানে তাদের স্নান করিয়ে নেবে। তারপর তুমি সেই সব সাজ পোশাক নিয়ে এসে আরোনকে লম্বা ঝুল জামাটি এফোনের নিচে, পরিধেয় লম্বা ঢিলে পোশাকটি, এফোদটি আর বক্ষথলিকাটি পরিয়ে দেবে এবং তার কোমরে বেঁধে দেবে এফোদের চওড়া কাপড়ের বন্ধনী। তার মাথায় উচ্ছিষ্টটি পরিয়ে দেবে আর উচ্ছিষ্টের উপর আটকে দেবে পুণ্য কিরীটি। তারপর অভিষেকের তেল নিয়ে এসে তুমি আরোনের মাথায় তা ঢেলে দিয়ে তার অভিষেক ক্রিয়া সম্পন্ন করবে। এবার তার পুত্রদের কাছে ডেকে তুমি তাদের পরিয়ে দেবে সেই লম্বা ঝুল জামা এবং তাদের মাথায় বেঁধে দেবে পাগড়ি। তারপর আরোনের ও তার পুত্রদের কোমরে জড়িয়ে দেবে কুটি বন্ধনী। তখন থেকে তারা যাজকত্বের চির অধিকারী হয়ে উঠবে। তুমি আরোনকে ও তার পুত্রদের যাজক পদে আনুষ্ঠানিকভাবে অধিষ্ঠিত করবে এইভাবে। তুমি সেই বিষয়টি সাক্ষাতের শিবিরের মুখে এবার নিয়ে আসবে। সেখানে আরোন ও তার পুত্রেরা ওই বৃষ্টির মাথার উপর একবার 2টি হাত রাখবে। তারপর তুমি সেখানে ভগবানের সামনে সাক্ষাতের শিবিরটির প্রবেশ পথের মুখে ওই বৃষ্টিটিকে জবাই করবে। তারপর বৃষ্টির খানিকটা রক্ত নিয়ে গিয়ে তুমি আঙুল দিয়ে যজ্ঞবেদীর 4টি শৃঙ্গে তা লাগিয়ে দেবে, আর বাকি রক্তের সবটাই যজ্ঞবেদীর পাদদেশে ঢেলে দেবে। এবার নাড়ি বুড়ি ঢেকে রাখা যত চর্বি, যকৃতের বেরিয়ে থাকা অংশটি, মূত্রগ্রন্থি 2টি আর সেই 2টির গায়ে লেগে থাকা যত চর্বি, ওই সব কিছু আলাদা করে নিয়ে গিয়ে যজ্ঞবেদীর আগুনে পুড়িয়ে ফেলবে। কিন্তু বৃষ্টির মাংস, চামড়া, গোবর তাবুস্থানটির বাইরে আগুনে পুড়িয়ে ফেলতে হবে। এ তো পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য। এবার তুমি প্রথম মেষটিকে সামনে নিয়ে আসবে। আরোন ও তার পুত্রেরা ওই মেষটির মাথার উপর একবার 2টি হাত রাখবে। তারপর তুমি মেষটিকে জবাই করবে এবং তার রক্ত নিয়ে গিয়ে যজ্ঞবেদীর গায়ে চারপাশেই ছড়িয়ে দেবে। তারপর মেষটিকে কেটে কেটে তার বিভিন্ন অংশ আলাদা করে নেবে। তার নাড়ি ভুঁড়ি আর 4টি পা তুমি ধুয়ে নেবে। তারপর সেগুলি অন্যান্য অংশ আর মাথাটির পাশে এনে রাখবে। এবার তুমি গোটা মেষটিকে যজ্ঞবেদীর আগুনে পুড়িয়ে ফেলবে। এ তো ভগবানের উদ্দেশ্যে দেওয়া পুণ্যার্হুতি, স্নিগ্ধ গন্ধ নৈবেদ্য। এ তো ভগবানের উদ্দেশ্যে আগুনে অর্পণ করা অর্ঘ্য। এবার তুমি দ্বিতীয় মেষটিকে সামনে নিয়ে আসবে। আরোন ও তার পুত্রেরা ওই মেষটির মাথার উপর একবার 2টি হাত রাখবে। তারপর তুমি মেষটিকে জবাই করবে। তার খানিকটা রক্ত নিয়ে এসে তুমি তা লাগিয়ে দেবে আরোনের ও তার পুত্রদের ডান কাঁধের লতিতে এবং তাদের ডান হাতের ও ডান পায়ের বুড়ো আঙুলে। তারপর বাকি রক্ত তুমি যজ্ঞবেদীর গায়ে চারপাশেই ছড়িয়ে দেবে। এবার যজ্ঞবেদীর উপর থেকে খানিকটা রক্ত নিয়ে এসে আর সেই সঙ্গে খানিকটা অভিষেকের তেল এনে
তুমি আরনের উপর ও তার সাজ পোশাকের উপর ছিটিয়ে দেবে। তারপর তার পুত্রদের উপর ও তাদের সাজ পোশাকের উপরও তা ছিটিয়ে দেবে। এইভাবে আরন ও তার সাজ পোশাক আর সেই সঙ্গে তার পুত্রেরা ও তাদের সাজ পোশাকও আমার কাছে নিবেদিত হয়ে উঠবে। ওই মেষটির চর্বিওয়ালা যত অংশ, অর্থাৎ লেজটি, নাড়ি ভুঁড়ি, ঢেকে রাখা যত চর্বি, যকৃতের বেরিয়ে থাকা অংশটি, মূত্রগ্রন্থি দুটি এবং সেই দুটির গায়ে লেগে থাকা যত চর্বি, এই সব কিছু আর সেই সঙ্গে ডান জাঙের অংশটিও তুমি আলাদা করে রাখবে। কেননা ওই মেষটি তো যাজক পদে অধিষ্ঠাপন ক্রিয়ার নৈবেদ্য। তাছাড়া ভগবানের সামনে রাখা সেই খামিরবিহীন খাদ্যের ডালি থেকে একটি রুটি তেল মেশানো ময়দা দিয়ে তৈরি, একটি রুটি পিঠে আর একটি চাপাটিও আলাদা করে রাখতে হবে। ওইসব তুমি আরনের পাতা হাত দুটির উপর এবং তার পুত্রদের পাতা হাত দুটির উপর রেখে দেবে। তারপর ওই সব কিছু ভগবানের সামনে উৎসর্গের ভঙ্গিতে একবার তুলে ধরবে। তারপর ওই সব কিছু তাদের হাত থেকে আবার নিয়ে যজ্ঞবেদীর আগুনে আহুতি দেওয়া মেষটির সঙ্গে পুড়িয়ে ফেলবে ভগবানের উদ্দেশ্যে নিবেদিত স্নিগ্ধ গন্ধ নৈবেদ্য রূপে। এ তো ভগবানের উদ্দেশ্যে আগুন অর্পণ করা অর্ঘ্য। এবার যে মেষটিকে উৎসর্গ করে আরনকে যাজক পদে অধিষ্ঠিত করা হয়েছে, সেই মেষটির বুকের মাংস হাতে নিয়ে তুমি ভগবানের সামনে তা উৎসর্গের ভঙ্গিতে একবার তুলে ধরবে। এই অংশটি তোমারই হবে। ওই যে বুকের মাংস উৎসর্গের ভঙ্গিতে একবার তুলে ধরা হয়েছে আর যে জাঙের মাংস আলাদা করে রাখা হয়েছে, অর্থাৎ যে মেষটিকে উৎসর্গ করে আরনকে ও তার পুত্রদের যাজক পদে অধিষ্ঠিত করা হয়েছে, সেই মেষটির যে মাংস উৎসর্গের ভঙ্গিতে একবার তুলে ধরা হয়েছে আর যে মাংস আলাদা করে রাখা হয়েছে, তুমি তখন তা নিবেদিত করবে। ইসরায়েলীয়দের কাছ থেকে আরন ও তার বংশধরেরা মাংসের ওই অংশ দুটি সর্বদাই পাবে। ইসরায়েলীয়রা যে সমস্ত মিলনযোগ্য উৎসর্গ করবে, সেই সমস্ত যজ্ঞের বলির মাংস থেকে মাংস ওই অংশ দুটি তাদের আলাদা করে রাখতেই হবে। আর তা আলাদা করে রাখতে হবে ভগবানেরই উদ্দেশ্যে। আরনের পরে আরনের পুত্রেরাও পাবে ওই পবিত্র ক্রিয়া অনুষ্ঠানে ব্যবহার্য সেই সাজ পোশাক। তাদের অভিষিক্ত হওয়ার সময়ে, যাজক পদে তাদের অধিষ্ঠিত হওয়ার সময়ে তাদের সেই সাজ পোশাকই পরতে হবে। তৎ আরনের পুত্রদের মধ্যে যে আরনের জায়গায় যাজক হয়ে বসবে পুণ্যালয়ে যজন কর্ম সম্পাদন করার জন্যে, সে তখন সাক্ষাতে শিবিরে গিয়ে ঢুকবে। তাকে 7 দিন ধরে সেই সাজ পোশাক পরতেই হবে। যে মেষটিকে উৎসর্গ করে যাজক পদে অধিষ্ঠাপন করা হয়েছে, এবার সেই মেষটির মাংস নিয়ে গিয়ে তুমি পবিত্র কোনো স্থানে তা সিদ্ধ করবে। তারপর আরন ও তার পুত্রেরা সাক্ষাতের শিবিরটির প্রবেশ পথের মুখে বসে ওই মেষটির মাংস এবং ডালিতে রাখা সেই রুটি খাবে। তাদের যাজক পদে অধিষ্ঠিত হওয়ার সময়ে, আমার কাছে নিবেদিত হওয়ার সময়ে ওই যে বিভিন্ন নৈবেদ্য উৎসর্গ করে প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করা হয়েছে, শুধু তারাই তা খেতে পাবে। সাধারণ লোকেরা কেউই তার কোনো কিছু খেতে পাবে না। ওইসব তো পবিত্র বস্তুই। পরের দিন সকাল পর্যন্ত যদি যাজক পদে অধিষ্ঠাপন অনুষ্ঠানে নিবেদিত কিছু মাংস বা কিছু রুটি পড়ে থাকে, তাহলে তা আগুনে ফেলে পুড়িয়ে ফেলতেই হবে। তখন তা আর খাওয়া চলবে না। তা তো পবিত্র বস্তু। আরন ও তার পুত্রদের জন্যে যেভাবে যা কিছু করতে তোমাকে বলেছি, সেভাবে সব কিছু করতে হবে। তোমাকে পরপর 7 দিন তাদের যাজক পদে অধিষ্ঠিত করার ওই অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। তাছাড়া পরিমার্জন ক্রিয়া সম্পন্ন করার জন্যে তুমি পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসেবে রোজ একটি করে বিষ উৎসর্গ করবে। এইভাবে যজ্ঞবেদীটির পরিমার্জন ক্রিয়া সম্পন্ন করে
তোমাকে তা পরিশোধিত করতে হবে। তুমি সেটিকে তেল দিয়ে নিঃশব্দ করে আমার কাছে নিবেদিত করবে। তোমাকে পরপর 7 দিন বেদিটির ওই পরিমার্জন ক্রিয়া ও নিবেদিত ক্রিয়া সম্পন্ন করতে হবে। তাতে বেদিটি পরম পবিত্র হয়ে উঠবে। তখন যা কিছু বেদিটির ছোঁয়া পাবে তা নিবেদিত হয়ে উঠবে। তোমাকে রোজ 1 বছর বয়সে 2টি করে মেষ শাবক বেদির উপর নিয়মিত উৎসর্গ করতে হবে। প্রথম মেষ শাবকটিকে তুমি উৎসর্গ করবে সকালে, আর দ্বিতীয় মেষ শাবকটিকে উৎসর্গ করবে সন্ধ্যা হওয়ার সময়ে। প্রথম মেষ শাবকটির সঙ্গে 1 ফাড়ার 10 ভাগের 1 ভাগ এমন সেরা ময়দা উৎসর্গ করতে হবে, যার সঙ্গে 1 হিনের 4 ভাগের 1 ভাগ পেশাই করা জলপাই ফলের তেল মিশিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া ঢেলে দেওয়া তরল অর্ঘ্য হিসেবে 1 হিনের 4 ভাগের 1 ভাগ সুরাও উৎসর্গ করতে হবে। দ্বিতীয় মেষ শাবকটিকে তুমি সন্ধ্যা হওয়ার সময়ে উৎসর্গ করবে, আর সেই সঙ্গে সকালের মতোই 1 ময়দার নৈবেদ্য ঢেলে দেওয়া একই তরল অর্ঘ্য নিবেদন করতে হবে। এ তো স্নিগ্ধ গন্ধ নৈবেদ্য, ভগবানের উদ্দেশ্যে আগুনে অর্পণ করা অর্ঘ্য। তোমাদের পুরুষনাক্রমে ওই নিত্য পুহান্নতি দিতে হবে। তা দিতে হবে সাক্ষাতের শিবিরটির প্রবেশ পথের মুখে, ভগবানের সামনে। সেখানেই তো তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে, সেখানেই তো তোমার সঙ্গে কথা বলবো। হ্যাঁ, সেই স্থানটিই হবে ইসরায়েলীদের সঙ্গে আমার সাক্ষাৎ হওয়ার স্থান। আমার মহিমার অধিষ্ঠানে সেই স্থানটি পবিত্র হয়ে উঠবে। আমি সাক্ষাতের শিবিরটিকে ও যজ্ঞবেদীটিকে পবিত্র করে তুলব। আরোন ও তার পুত্রেরা যাতে যাজক রূপে আমার সেবা করতে পারে, সেই জন্যে তাদের নিবেদিত করে তুলব আমি। তখন আমি ইসরায়েলদের মাঝখানেই থাকব, তাদের আপন ঈশ্বর হব। আর তখন তারা একথা বুঝতেই পারবে যে আমি তাদের ঈশ্বর, স্বয়ং ভগবান। এই আমি মিশর দেশের বাইরে তাদের নিয়ে এসেছি, যাতে তাদের মাঝখানে থাকতে পারি। এই আমি তাদের আপন ঈশ্বর, স্বয়ং ভগবান। ধূনাহুতি দেবার জন্য তুমি একটি বেদি তৈরি করিয়ে নেবে, বাবলা কাঠ দিয়ে তা তৈরি করিয়ে নেবে। তা যেন 1 হাত লম্বা আর 1 হাত চওড়া হয়, তা বর্গাকার হওয়াই চাই, এবং তা যেন 2 হাত উঁচু হয়। 4টে কোণের শৃঙ্গ ও বেদিটি যেন 1 খণ্ড নির্মিত হয়। বেদির উপরটা 4টি পাশ এবং শৃঙ্গগুলি গোটা বেদিটিকেই যেন সোনার পাতি মুড়ে দেওয়া হয়। ওপরে 4 পাশ ঘিরে সোনা দিয়ে তৈরি বাইরে বেরিয়ে আসা একটি পুরু ধার যেন থাকে। সেই পুরু ধারটির নিচে বেদির 2 পাশে লাগানোর জন্য 2 জোড়া সোনার কড়া যেন তৈরি করা হয়। বিপরীত 2 পাশে লাগানোর জন্য যেন তা তৈরি করা হয়, যাতে সে বন্ধ দণ্ডটি দুটির সাহায্যে ধূনা বেদিটি বয়ে নিয়ে যাওয়া হবে। সে দুটি যেন এই কড়াগুলির মধ্যে ধরা থাকে। সেই বহন দণ্ডটি বাবলা কাঠ দিয়ে তৈরি করে সোনার পাতে মুড়ে দিতে হবে। বেদিটিকে সেই পর্দার সামনে রাখতে হবে, যা মহা সাক্ষ্যলিপিটির মঞ্জুষাটি আড়াল করে রাখে। অর্থাৎ তা রাখতে হবে সেই কৃপাসনটির সামনে, যা বসিয়ে রাখা আছে মহা সাক্ষ্যলিপিটির উপরে। তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হওয়া সেই স্থানটিতে আরোন সেই বেদির উপরে সুগন্ধি ধুনো জ্বালিয়ে আহুতি দেবে। প্রতিটি সকালে প্রদীপগুলি পরিষ্কার করার সময়ে সে ধূনাহুতি দেবে। তাছাড়া আরোন যখন সন্ধ্যা হওয়ার সময়ে জ্বলন্ত প্রদীপগুলি প্রতিপাদনটির মাথায় বসিয়ে রাখবে, তখন সে আবার ধূনাহুতি দেবে। ভগবানের সামনে ধূনাহুতি দেওয়ার এই রীতি পুরুষনাক্রমে নিয়মিতভাবে পালন করতে হবে। সেই বেদিতে তেমন ধূনা আহুতি দেওয়া চলবে না যা বিধিসম্মত নয়, আর সেই বেদির উপর কোনো পশু আহুতি দেওয়াও চলবে না, কোনো ফসলি নৈবেদ্য
বা ঢেলে দেওয়া কোনো তরল অর্ঘ্য উৎসর্গ করা চলবে না। বছরে একবার করে আরোহণকে বেদির শৃঙ্গগুলির পরিমার্জন ক্রিয়া সম্পন্ন করতে হবে। পাপের প্রায়শ্চিত্ত রূপে বলি দেওয়া পশুটির রক্ত দিয়ে সে বছরে একবার করে বেদিটির ওই পরিমার্জন ক্রিয়া সম্পন্ন করবে। এই রীতি পুরুষানুক্রমে পালন করা হবে। ধূনাবেদীটি ভগবানের কাছে নিবেদিত পরম পবিত্র বস্তু হবে। ভগবান মোশেকে এই কথা বললেন, ইসরায়েলীয়দের লোক গণনা করে তুমি যখন তাদের নাম নথিভুক্ত করবে, তখন তাদের নাম নথিভুক্ত হওয়ার সময়ে তাদের প্রত্যেককে নিজেদের প্রাণের মূল্য হিসেবে ভগবানের কাছে কিছু অর্থ নিবেদন করতে হবে। তাহলে তাদের ওই সবার নাম যখন নথিভুক্ত করা হবে, তখন তাদের মধ্যে মারাত্মক আদিব্যাধি দেখা যাবে না। যাদের নাম নথিভুক্ত করা হবে তাদের প্রত্যেককে 8 শেকলে করে দিতে হবে। পুণ্যালয়ে ব্যবহৃত শেকলের ওজন অনুসারে তা দিতে হবে। 20 গেরায় 1 শেকলে হয়। ওই যে 8 শেকলে, তা বিশেষ নৈবেদ্য হিসেবে ভগবানকে দেওয়া হবে। 20 বছর বয়সী কিংবা তার চেয়ে বেশি বয়সী যাদের নাম নথিভুক্ত করা হবে, ভগবানকে প্রদেয় সেই বিশেষ নৈবেদ্য তাদের প্রত্যেককেই দিতে হবে। তোমাদের নিজেদের প্রাণের মূল্য হিসেবে ভগবানকে প্রদেয় সেই যে বিশেষ নৈবেদ্য, তা দেওয়ার সময়ে ধনীর পক্ষে 8 শেকেলের বেশি দেওয়া আর দরিদ্রের পক্ষে কম দেওয়া চলবে না। ইসরায়েলীয়দের কাছ থেকে তাদের প্রাণের মূল্য স্বরূপ ওই অর্থ গ্রহণ করে তুমি সাক্ষাতে শিবিরটির কাজকর্ম চালানোর জন্যই তা আলাদা করে রেখে দেবে। তোমরা নিজেদের প্রাণের মূল্য হিসেবে ওই যে অর্থ দিয়েছ, তা ভগবানকে তোমাদের কথা মনে করিয়ে দেবে। ভগবান মোশেকে এই কথা বললেন, শুদ্ধি প্রক্ষালন সেরে নেবার জন্যে তুমি ব্রোঞ্জের একটি জলধার তৈরি করিয়ে নেবে। সেই জলাধারটির উপর তা বসিয়ে রাখা হবে, তাও যেন ব্রোঞ্জের তৈরি হয়। ওই জলাধারটি তুমি রেখে দেবে সাক্ষাতের শিবির ও যজ্ঞবেদীর মাঝখানে। ওই জলাধারে জল ভরে রাখবে তুমি। আরোন ও তার পুত্রেরা সেই জল দিয়ে হাত পা ধুয়ে নেবে। তারা যখন সাক্ষাতের শিবিরে ঢুকবে, তখন তাদের ওইভাবে জল দিয়ে শুদ্ধি প্রক্ষালনের কাজ সেরে নিতে হবে, যাতে তাদের প্রাণে মরতে না হয়। তেমনি তারা যখন যোজন কর্ম সম্পন্ন করবে, ভগবানের সম্মানে কোনো নৈবেদ্য আগুনে পুড়িয়ে ফেলতে বেদের দিকে এগিয়ে যাবে, তখন তাদের নিজেদের হাত পা ধুয়ে নিতে হবে, যাতে তাদের প্রাণে মরতে না হয়। আরোনকে ও তার বংশধরদের পুরুষানুক্রমে এ বরাবর নির্দেশ পালন করতে হবে। ভগবান মোশেকে এই কথা বললেন, তুমি সেরা সেরা গন্ধদ্রব্য জোগাড় করে রাখো। 500 শেকলে ওজনের বিশুদ্ধ গন্ধ নির্যাস, তার অর্ধেক ওজনের অর্থাৎ 250 শেকলে ওজনের দারুচিনি এবং 250 শেকেলে ওজনের গন্ধস্বর, তাছাড়া 500 শেকেলে ওজনের তেজপাতা গাছের নির্যাস। পুণ্যালয়ে ব্যবহৃত শেকেলের ওজন অনুসারে তা ওজন করতে হবে। এবং 1 হিন জলপাই তেল, ওই সব কিছু দিয়ে পবিত্র অভিষেক ক্রিয়ার জন্যে বিশেষ তেল তৈরি করতে হবে। কোনো গন্ধদ্রব্যকারের মতো ওই সব উপাদান ঠিকমতো মিশিয়ে তা করতে হবে। পবিত্র অভিষেক ক্রিয়ার সময়ে ওই তেলই ব্যবহার করা হবে। সাক্ষাতের শিবিরটির ও মহাসাক্ষ্যলিপির মঞ্জুষাটির নিষেধ ক্রিয়া তুমি ওই তেল দিয়েই সম্পন্ন করবে। তেমনি মেজটি ও তার সম্পন্ন বাসকোষণ, প্রদীপান্তি ও তার যত সরঞ্জাম, ধূনাবেদীটি, আহুতিবেদীটি এবং তার সমস্ত সরঞ্জাম, জলাধারদানি সমেত শুদ্ধি জলের আধারটির নিষেধ ক্রিয়াও তুমি সম্পন্ন করবে ওই তেল দিয়ে।
এইভাবে তুমি সব কিছু আমার কাছে নিবেদিত করবে, ফলে ওই সবই পবিত্র বস্তু হয়ে উঠবে। তখন যা কিছু ওগুলির ছোঁয়া পাবে তা নিবেদিত হয়ে উঠবে। তুমি এবার এই একই তেল দিয়ে আরনকে ও তার পুত্রদের অভিষিক্ত করবে, আমার কাছে নিবেদিত করবে, যাতে তারা যাজক রূপে আমার সেবা করতে পারে। তারপর তুমি ইসরায়েলীয়দের এই কথা বলবে, তোমাদের পুরুষানুক্রমে এই হবে পবিত্র অভিষেক ক্রিয়ার সেই তেল, যা আমার সেবা কর্মের জন্যে আলাদা করে রাখতে হবে। এই তেল গায়ে মাখার তেল হিসেবে ব্যবহার করা চলবে না। একই মাত্রায় উপাদান মিশিয়ে ওই ধরনের তেল তৈরি করাও চলবে না। এ তো পবিত্র বস্তু, তোমরা তা পবিত্র বস্তু বলেই গণ্য করবে। যে কেউ ওই একই যত উপাদান মিশিয়ে তেল তৈরি করবে কিংবা কোনো সাধারণ মানুষের গায়ে অভিষেকের তেল লিপে দেবে, তাকে কিন্তু জাতিচ্যুত করা হবে। ভগবান মোশিকে বললেন, তুমি লোবান, নখি, গন্ধবিরজা এই 3টি গন্ধদ্রব্য আর সেই সঙ্গে বিশুদ্ধ ধুনো সবই সমান পরিমাণে জোগাড় করে রাখো। তোমাকে ওই সব কিছু দিয়ে বিশেষ গন্ধধুনো তৈরি করিয়ে নিতে হবে। কোনো গন্ধদ্রব্যকারের মতো ওই সব উপাদান ঠিকমতো মিশিয়েই তা করতে হবে। গন্ধধুনোর সঙ্গে যেন নুন মেশানো থাকে, ওই গন্ধধুনো যেন নির্ভেজাল পবিত্র বস্তুই হয়। তার খানিকটা পিষে গুঁড়ো করে নিয়ে তা রেখে দিতে হবে সাক্ষাতের শিবিরটির মধ্যে মহাসাক্ষ্যলিপিটির সামনে। তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হওয়ায় সেই স্থানটিতে ওই গন্ধধুনো তোমার পবিত্র পরম বস্তু বলেই গণ্য করা হবে। তুমি ওই যে গন্ধধুনো তৈরি করিয়ে নেবে, তোমাদের কারো কিন্তু একই মাত্রায় উপাদান মিশিয়ে নিতান্তই নিজের জন্য ওই ধরনের গন্ধধুনো তৈরি করা চলবে না। তোমার কাছে ওই গন্ধধুনো যেন পবিত্র বস্তু হয়ে থাকে, ভগবানের কাছে নিবেদিত বস্তু হয়ে থাকে। নিতান্তই সুগন্ধ উপভোগ করার জন্যে যে কেউ ওই একই ধরনের গন্ধধুনো তৈরি করবে, তাকে কিন্তু জাতিচ্যুত করা হবে। সামসঙ্গীত 50 যথার্থ উপাসনা। আসাফের সাংসঙ্গীত। শোনো, কথা বলছে সকল দেবতা, দেবতা স্বয়ং ভগবান। উধাচল থেকে অস্তাচল পৃথিবীর সবাইকে ডাকছেন তিনি। পরম সুন্দর এই স্বীয় নগরী থেকে, আহা বিকীর্ণ ঈশ্বরের বিভা। আমাদের ঈশ্বর আসছেন এখন, তার আর নিবেন নত তিনি। এই সামগ্রীষ্যে অগ্নিশিখা দেখো, তার আগে আগেই এগিয়ে আসছেন প্রচণ্ড ঘূর্ণিঝড় ও চূর্ণ দিকে। ওগো শোনো, ঊর্ধ্বলোক ও মর্তলোকে সবাইকে ডাকছেন তিনি। তার জাতি মানুষেই তিনি যে এখন করবেন বিচার। তিনি বলছেন, আমার ভক্তজন যারা বলি নিবেদন আমার সঙ্গে সন্ধিবদ্ধ যারা, তাদের মিলিত হবে নিয়ে এসছে আমার চরণে। আকাশমণ্ডল নিয়ত ঘোষণা করেন তিনি ধর্মময়, কারণ স্বর্গ ঈশ্বরের যে মহাবিচারক। হে আমার জাতিগণ, শোনো, কথা বলছি আমি। শোনো ইসরায়েল, সবার সামনে আমি অন্তর্ভুক্ত করব তোমার। আমি স্বয়ং ঈশ্বর, আমি তোমার ঈশ্বর। তোমার বলিদানের জন্য তোমার যে দোষী করেছি আমি, তা নয়। তোমার ওই সব পুণ্যহিত বলি তো নিয়মিত আমার কাছেই নিবেদন হয় না। তোমার গোয়াল থেকে একটি বৃষ দাবি করি না আমি, তোমার বাগান থেকে কোনো ছাগলও দাবি করি না আমি। অরণ্যর প্রত্যেকটি বন্য পশুই তো আমারই, যত পর্বত অগ্নিগন্ত পশু আমার তো সবই। আমার প্রত্যেকটি পাখিকে জানি আমি, প্রান্তরে প্রান্তরে ঘোরে যত প্রাণী, তারাও তো আমার অধীন। আমি ক্ষুধিত হলে বলতাম না তোমায়, কারণ জগত্তর মধ্যে যা কিছু রয়েছে সবই তো আমার। বলো, বিশ্বের মাংস আমি কখনো যে মুখে দিতে পারি, ছাগলের রক্ত স্পর্শ করতে পারিনি কখনো। ঈশ্বরের কাছে তুমি বরং শ্রুতিযোগ্য করে নিবেদন। পরম্পরার কাছে যা কিছু মানত করেছ তা পূর্ণই করো। সংকটের দিনে আমাকে স্মরণ করো তুমি, তাহলে আমি বাঁচাবো তোমার, কারণ তুমি করবে আমার মহিমার কীর্তন। কিন্তু দুর্জনের ঈশ্বর বলেন, আমার বিধিবিধান তুমি আবৃত করো তোমার অধিকারে।
আমার সন্ধির কথা বলো, কোন অধিকারের মুখে আনো তুমি? তুমি তো ঘৃণিত এবং নিয়মিত শাসন করো আমার বাণী, তাও তো তুমি তুচ্ছ করো। তুমি করো চোরের কথা দেখতে পেলে তাকে তুমি বন্ধুই করে নাও। ব্যভিচারীদের সঙ্গে তোমার মেলামেশা, তুমি নাঙল থেকে দিয়ে তুমি বলো বেরোতে যত অন্যায় কথা। আমার রসনায় তুমি বুনে চলো শত ছলনার জাল। সারাদিন বসে ভাইয়ের নামে নানা কথা বলো তুমি, আপন সাহেবের নানা দাগ বরাবর অপবাদ। তুমি তো তোমার আচরণ আর তুমি করবে থাকো নীরব। তুমি কি মনে করো আমি তোমার মতো? কিন্তু আমি তিরস্কার করব তোমায়, তোমার সামনে মেলে ধরব তোমার অপরাধ। এখন ভেবে দেখো তোমার ঈশ্বর ভুলে থাকেন যারা, নকল টুকরো টুকরো ছিড়ব আমি, যখন তোমার রক্ষা করার মতো কেউ থাকবে না। শ্রুতিযোগ্য করে নিবেদন সেই আমার যোগ্য সম্মান জানায়। যে মানুষ এগিয়ে চলে সত্যের পথে, ঈশ্বরের ত্রাণকৃত্য দেখায় তাকে। সাধু মতিরচিত মঙ্গল সমাচার 26 অধ্যায়ের 1 থেকে 25। যিশুর বিরুদ্ধে ধর্মনেতাদের ষড়যন্ত্র। এইসব বিষয়ে তার বক্তব্য শেষ করে যিশু এবার তার শিষ্যদের বললেন, তোমরা তো জানো নিস্তার পর্ব আসতে আর 2 দিন বাকি আছে। মানবপুত্রকে তখন ক্রুশে দেবার জন্যই শত্রুদের হাতে তুলে দেওয়া হবে। সেই সময় প্রধান যাজকেরা এবং জাতি প্রবীণেরা মহাযাজক কায়ফার প্রাসাদে এসে সমবেত হলেন। তারা ষড়যন্ত্র করতে বসলেন। যিশুকে তারা কৌশলে গ্রেপ্তার করবেন, তারপর হত্যা করবেন। শেষে তারা বললেন, তবে পর্বের সময় নয়, তাহলে হয়তো জনসাধারণের মধ্যে গোলমালের সৃষ্টি হতে পারে। যিশু সেদিন বেথানিয়াতে কুষ্ঠরোগী সিমনের বাড়িতে ছিলেন। এক সময় একজন স্ত্রীলোক সাদা ফটিকের একটি পাত্রে করে খুব দামি সুগন্ধি তেল নিয়ে তার কাছে এগিয়ে এলো। যিশু খেতে বসেছেন, সে তখন তার মাথায় সেই তেল ঢেলে দিল। তা দেখে শিষ্যেরা রেগে গিয়ে বললেন, অমন অপচয় করার কী বা দরকার ছিল? ওই তেল তো বেশ কিছু টাকায় বিক্রি করা চলত, আর সেই টাকা তো গরিবদের দিয়ে দেওয়াই যেত। ব্যাপারটা লক্ষ্য করে যিশু তাদের বললেন, মেয়েটিকে এভাবে কষ্ট দিচ্ছ কেন? আমার প্রতিও যা করেছ ও তো ভালোই করেছ। গরিব লোকদের তোমরা তো সবসময় কাছে পাচ্ছ, কিন্তু আমাকে তো সবসময় কাছে পাবে না। আসলে আমার দেহে ওই সুগন্ধি তেল ঢেলে দিয়েও তো আমাকে সমাধিতে রাখার জন্যই প্রস্তুত করে রেখেছ। আমি তোমাদের সত্যিই বলছি, সারা জগতে আমার এই মঙ্গল সমাচার যেখানে প্রচারিত হবে, সেখানেই ওকে স্মরণ করে ওর এই কাজের কথাও বলা হবে। তখন 12 জনের সেই একজন, যার নাম জুদা ইস্কারিয়ত, তিনি প্রধান যাজকের কাছে গিয়ে বললেন, যিশু, আমাদের হাতে তুলে দিলে আপনারা কি দিতে রাজি আছে বলুন। তখন তারা গুনে গুনে 30টা রূপোর টাকা তার হাতে দিলেন। আর জুদাও সেই সময় থেকে যিশুকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য একটা উপযুক্ত সুযোগ খুঁজতে লাগলেন। চরপটি পর্বের দিন শিষ্যেরা যিশুর কাছে এসে জিজ্ঞেস করলেন, আপনার জন্য আমরা কোথায় নিস্তার ভোজের ব্যবস্থা করব বলুন, আপনি কি চান? তিনি বললেন, তোমরা শহরে অমুক লোকের কাছে গিয়ে তাকে বলো, গুরু বলে পাঠিয়েছেন, আমার সময় প্রায় এসে গেছে। আমি তোমাদের বাড়িতে আবার আমার শিষ্যদের সঙ্গে নিস্তার ভোজের অনুষ্ঠান পালন করব। শিষ্যরা তখন যিশুর নির্দেশ মতোই কাজ করে নিস্তার ভোজের আয়োজন করলেন। সেদিন যখন সন্ধ্যা হলো, তখন যিশু সেই 12 জনকে সঙ্গে নিয়ে খেতে বসলেন। তারা সকলে খাচ্ছেন। তখন এক সময় যিশু বলে উঠলেন, আমি তোমাদের সত্যিই বলছি, এই তোমাদের মধ্যে একজন আমাকে শত্রুর হাতে তুলে দেবে। অমন কথা শুনে তারা খুবই দুঃখ পেলেন। তারা একে একে প্রশ্ন করতে লাগলেন, প্রভু, আমি নয়তো? উত্তরে তিনি বললেন, যে আমারই সঙ্গে
একই বাটিতে হাত ডুবিয়ে খেয়েছে, সে আমাকে শত্রুর হাতে তুলে দেবে। হ্যাঁ, এবার মানবপুত্র চলে যাচ্ছে। শাস্ত্রে ঠিক যেমনটি তার সম্বন্ধে লেখাই আছে যে সে চলে যাবে, কিন্তু হায় রে সেই মানুষ, মানবপুত্রকে যে শত্রুর হাতে তুলে দিতে চলেছে, সে যদি না জন্মাতো তার পক্ষে ভালোই হতো। তখন জুদা, যিনি তাকে শত্রুর হাতে তুলে দেবেন, তিনি বলে উঠলেন, গুরু, আমি নয় তো? যিশু উত্তর দিলেন, তুমি নিজেই তো সে কথা বললে।